দেখুন কি ঘটতে লাগলো। আল্লাহর নবী সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিতে লাগলো। হযরত হালিমা সাদিয়া দূর থেকে পাশে গিয়ে দাঁড়ালো, চোখ দিয়ে আর্তর করে কান্না করে দিয়ে আওয়াজ দেয়, বেটা মুহাম্মদ তোমার মা হালিমা এসেছি, কেন তুমি চোখের পানিতে বুক বাসাও না এসো। বেরাদার হালিমা সাদিয়ার আওয়াজ যখন বিশ্ব নবীর কর্ণচ্ছেদ করলো, আল্লাহর হুকুমে বিশ্ব নবী সাজদা থেকে সার তুললো, বলি সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া দৌড়ে গিয়ে দু জাহানের বাদশাকে জড়িয়ে ধরে গালে মুখে চুম্বন দেয়। বেটা মুহাম্মদ বলো রে, তোমাকে রেখে গিয়েছিলাম এখানে কেমন করে আসলা? মা গো কেন কান্দো? বেটা তোমার জন্য না মালা আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ যারে বাঁচাবে মারতে পারবে না, আল্লাহ যারে মেরে ফেলবে কাউরি বাপ বাঁচাতে পারবে না। আল্লাহ পাক স্বয়ং আমাকে নিজে হেফাজত করে। মাগো জিবরাইল আমিন এসেছিল আমাকে নিয়ে এখানে, অনেক ঘটনা বলেছে, সমস্ত ঘটনা বলবো না। চলো মা আমারে নিয়ে চলো। বিরাদার বন্ধুগান হাজরাতে এবার হালিমা সাদিয়া হাঁটু ভেঙে নিয়ে বাচ্চারে জড়িয়ে নিয়ে আগে বাড়তে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী মায়ের আঁচল দিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। মাকে দোরা, বেটা মুহাম্মদ যদি আজকে তোমার কিছু হয়ে যায়, আমি তোমার মাকে দাদাকে কি জবাব দিতাম? প্রত্যেকদিনই তো আলাদা আলাদা ঘটনা ঘটে রে বেটা, তবে আজকেরটা একদম আলাদা। আল্লাহর নবী বললেন, মা গো টেনশন নিয়েন না, আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। টেনশন দু জাহানের বাদশাকে নিয়ে চলতে লাগলো। খেলাফতে ওসমানিয়ার জামানাতে যখন ওরা তারিখী এই জায়গাটা খুঁজে পেল যে এখানে নবীগণ বসেছেন এবং বিশ্ব নবীও বসেছিলেন, সিজদায় পড়েছিলেন, ওই জায়গাটাতে একটা মসজিদ তৈরি করেছে। মসজিদটার নাম মসজিদে জুলহুলাইফা। বেরাদার হাজীগণ যায় কাপড় চোপড় পরে তায়েফ শহর ফেরত আসার সময় বহু হাজী ওই রাস্তাতে, রাস্তা তো অনেকগুলো আছে, ওই রাস্তা দিয়ে যারা যায় আসে ওই জায়গাতে সমস্ত কাপড় খুলে বেগে ভরে নেয়, আর বেগ থেকে যে ইহরামের কাপড়, ওই ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করে কিতাব লেখে দূর থেকে এসে উমরা করলে বড় উমরার নেকি হয়, বলি সুবহানাল্লাহ। বেরাদার আল্লাহ আমাদেরকে সমস্ত জায়গাগুলো জিয়ারত করার নসিব করার, সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার বন্ধুগণ এবার আল্লাহর নবীকে নিয়ে হযরতে হালিমা সাদিয়া চলল মক্কা নগরের দিকে। মক্কা নগরে যখন পৌঁছে গেলেন, আল্লাহর নবীকে নিয়ে ওই খেজুর পাতা দিয়ে ছাওয়া বাড়ির সামনে গিয়ে হাজির হয়ে গেল। দরজায় টক করে আওয়াজ দেয়, কে গো? বলে আমি হালিমা সাদিয়া। দরজা খোলো। মা আমিনা দরজা খুললেন। আব্দুল মুত্তালিব প্রত্যেকে আসলো। আব্দুল মুত্তালিব এসে দাঁড়ালো। বেটি রে, বলে আমার আব্বা হুজুর, এটাই তোমার নামাসা, তোমার পোতা। এ মুহাম্মদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ জানুক আর নাই জানুক, আমার বাড়িতে 4 বছর ধরে আপনার যাওয়া থাকলো, আপনার লাডলা ছিল, আমি অনেক খুশি আদর যত্ন পেয়েছি, আমার বাড়িতে অভাবগ্রস্ত ছিলাম, বরকতময় হয়ে গেছি। সমস্ত ঘটনাগুলো খুলে বলতে লাগলেন। বোন রে, তোমার বেটা যেমন তেমন নয়, আল্লাহর দোস্ত বন্ধু, তোমার বেটারে কেউ মারতে পারবে না, তোমার বেটার তবে পায়ে পায়ে দুশমন রয়েছে, কোনো ক্ষতি করতে পারবে না। আমি ওই পাদ্রীদের মুখে শুনে নিয়েছি, ইনজিল কিতাবের মধ্যে জুলহুলাইফা নামক জায়গাতে বোন রে, বাচ্চা নিয়ে নাও, তোমার আদর যত্ন করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আব্দুল মুত্তালিব লাডলাকে নিয়ে নিলেন। সমস্ত কথাবার্তা বলে নবীকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব
মুতাল্লিব মায়ের হাতে তুলে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক ঘটনা আছে, শর্টকাট করলাম বেরাদার। এখানে আরো অনেক ঘটনা ঘটেছিল। যাই হোক বেরাদার, হযরত দায়ালামা সমস্ত ঘটনা খুলে বললেন। খোলার পরে এবার কিছুক্ষণ থাকার পরে খোরমা পানি খেজুর পান করে এবার হালেমা আবার পুনরায় তায়েফ শহরের দিকে চলতে লাগলো। নবী মক্কা নগরে দিনের পর দিন বড় হতে লাগলো। আরো চলবে না ছেড়ে দেব? ছেড়ে দিন কি না আরো চলবে? মক্কা নগরে পৌঁছালো। বহু ঘটনা আছে। 4 বছর